সকলেরই কল্যাণ হয়। সুধী সজ্জন, এতক্ষণ ধরে আমাদের ঈশানী, ঈশানী কুমারী, ঈশানী দেবী দাসী, দাসী সে আমাদেরকে শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায়ের নবম থেকে নাকি, হ্যাঁ, নবম থেকে আমাদেরকে নবম থেকে 16 বাবা, 9 থেকে 16। 16টা অধ্যায় আমাদেরকে পাঠ করে শুনিয়েছে, আমাদের কিভাবে বলতে হবে, কিভাবে উচ্চারণ করতে হবে, সব বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছে। আমরা সত্যি সত্যি গর্বিত বা আনন্দিত। একটা একটা কথা আমি দেখছি, আমি মনে আছে যেন, মানে কর্মযোগের 11 নম্বর শ্লোক, তাই না, যে কি দেবান ভাবয়ন্ত তৃতীয় ভাবয়ন্ত বা কি পরস্পর ভাবয়ন্ত পরম ব্যবসাদ। বললেন কি, যেমন দেবগণে যজ্ঞ দ্বারা দেবগণে কর সংবর্ধন, দেবগণ করিবেন মঙ্গল সাধন, এইরূপ পরস্পর সংবর্ধন হলে পরম মঙ্গল লাভ করিবে সকলে। অত্যন্ত মানে মর্মস্পর্শী কথা এবং প্রেমময় কথা। আমরা কিন্তু প্রেম ভক্তি লাভ করতে হলে আমরা দেব দেবদের কাছ থেকে নিতে পারি, তারাও তো ভগবানের বিভিন্ন অংশী, তাই আমরা দেব দেবীর পূজা করতে পারবো, কিন্তু আমরা আমাদের চাইতে হবে কৃষ্ণ ভক্তি বস চাইতে হবে। যেমন নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন যে সর্বদেব পুজিবে না হবে তৎপর, সবার কাছ থেকে মেগে নেবে কৃষ্ণ ভক্তি পর। কৃষ্ণ ভক্তি সবাই চায়, দেবতারাও চান যে আমরা কৃষ্ণ ভক্তি বর পেতে পারি। কৃষ্ণ আরাধনা সবাই করছে, সারা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সবাই কৃষ্ণ প্রেমে পাগল হতে চায়। কৃষ্ণ প্রেম লাভ করলে তারা চাওয়া থাকে না। প্রেম একবার প্রাপ্ত হলে পারে তার আর কোনো জাগতিক করে ক্ষুধা থাকে না। আত্মার পরমাত্মার আত্মানন্দে বিভোর থাকে। আত্মার আত্মানন্দে বিভোর থেকে আত্মার রমণের মাধ্যমে সে দুনিয়াটা কৃষ্ণময় থাকে। এর মূলে রয়েছে কি একমাত্র প্রেম আর ভক্তি। প্রেম ভক্তি যাদের লাভ করা যায় তার আর কিছু লাগে না। প্রেম ভক্তির মাধ্যমে অনায়াসে দিব্য বস্তুকে অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। আমরা এরা কথা বলেছে, দেখছি যে প্রেম ভক্তি লাভ, নরোত্তম ঠাকুর মহাশয় বলা আছে প্রেম ভক্তির মহারাজ। কাকে বলা হয়েছে? নরোত্তম ঠাকুর মহারাজকে ভগবান বললেন, ওকে আমি যে দিলাম সার্টিফিকেট, উনি হচ্ছে প্রেম ভক্তির মহারাজ। আর নামাচার্য হরিদাস ঠাকুরকে দিয়েছে নাম আচার্য, নামের আচার্য তিনি। কিসের আচার্য? নামের আচার্য। তাহলে প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুর মহাশয়, তিনি প্রত্যেকটা প্রেম ভক্তির যে চন্দ্রিকা আছে, প্রেম ভক্তির চন্দ্রিকাতে মানে ভক্তির কথাই প্রাধান্য দিয়েছেন। ভক্তি প্রেম এটি প্রাধান্য দিয়েছেন। সম্বন্ধ সম্বন্ধ অবিধ প্রয়োজন। কেন? সম্বন্ধ না করলে তার প্রতি আসক্তি আসে না, আর আসক্তি না এলে বা তার প্রতি ভক্তি শ্রদ্ধা কিছু আসে না। সেই জন্য ভগবানের সঙ্গে আগে সম্বন্ধ করতে হবে। এই সম্বন্ধ এই সম্বন্ধটা আমাদেরকে অবশ্যই কিশোর সমাজ, বিশেষ করে বাল্যকাল থেকে ওদেরকে এই সম্বন্ধের বীজ ওদের ভিতরে রোপণ করতে হবে। আশা করি ওরা এতে করে সেই প্রেম ভক্তির বীজ অঙ্কুরোদ্গম হবে এবং অদূর ভবিষ্যতে প্রেম ভক্তির ফল তাদের অবশ্যই ধরবে, যার ফলে জগতের মঙ্গল, সমাজের মঙ্গল, সনাতনীদের কল্যাণ হবে। আমাদের এই সনাতন ধর্মটা কি হবে? প্রসার হবে এবং সনাতনের প্রাণপুরুষ যে প্রতিষ্ঠাতা এবং আচার্য এবং প্রবর্তক, তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে আমাদেরকে তার চরণে নিয়ে যাবেন এবং তার এই প্রেম সেবায় আবদ্ধ করবেন নিঃসন্দেহে। সেই জন্য আজকে আমাদের দরকার শিশু সমাজের প্রতি একটু তাদেরকে একটু মানে ধর্মপথে এগিয়ে দেয়, যাতে করে তারাও যেন অদূর ভবিষ্যতে ভগবানের সেবা করতে পারে। সুধী সজ্জন, একটা একটা কীর্তন আমি দেখলাম, একটা মহাজনের পদ আছে, হ্যাঁ, সে পদটা কি আছে আমি একটু পড়ে শোনাচ্ছি। ওটা থেকে আমার মুখস্থ আছে। একই গৌর প্রেয়সী নারী, অন্য নায়িকায় কইছে ঠারি, আশ্রয় অদত্তা তনয়া ঘরে, কেমনে উদন রসই তরে। অর্থাৎ এটা আসছে অর্থ, একই গৌর। আমাদের গৌর কয়জন? গৌর কিন্তু একজন। ভগবান কয়জন? ভগবান একজন। গৌর আছে বিশ্বপিতা, বিশ্ব নিয়ন্তা, তাই না? ধনময় নিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর। এখানে আমাদের পতি কিন্তু গৌরচন্দ্র। যেমন আমার গুরু মহারাজ আস্বাদন দিতেন যে প্রাণ আছে কি, একই গৌর প্রেয়সী নারী, না কি বললাম ওই মানে আমাদের পতি কিন্তু গৌর হরি, প্রাণটা আসছে রাধাকৃষ্ণ,
যেমন দেহ আছে প্রাণ নাই, দেহ দাঁড়িয়ে থাকবে? দেহ আছে প্রাণ আছে, মেরুদণ্ড নাই, দেহ দাঁড়িয়ে থাকবে? দেহ আছে, মেরুদণ্ড আছে, কিন্তু প্রাণ নাই, কথা বলতে পারবে? একবার নিশ্চল হয়ে যাবে, একদম সে ডেথ। অথচ আমার একজনের ধন নাই, সে একজন ধনী ব্যক্তি, বলে কি তার ধন নাই, ধন না থাকলে সে ধনী হতে পারে? পারে না। যেমন সব দেহে অলংকার পরানো, সব দেহ মানে মৃত লাশ তারা অলংকার দিয়ে পায় কি না দিয়ে পায় কি, তদ্রূপ ভাবে যারা ভক্ত হবে তাদেরকে অবশ্যই কৃষ্ণ ধনে ধনী হতে হবে। কৃষ্ণ ধনে ধনী না হলে পারে তাকে কেউ ভগবান মূল্যায়ন করবে না। তাই বলেছেন একই, যে ধন মর নিত্যানন্দ, আমাদের ধন হচ্ছে কে? নিত্যানন্দ। যত ধন ধন থাক না কেন, কোটিপতি হোক না কেন, কোটি কোটিপতি হোক, সারা জগতের অধীশ্বর হোক, ওই দেখো মরণ সেই দেখবে। তা এখন কথা হচ্ছে কি, যে কথা বলছে যে এক মানে ধন মর নিত্যানন্দ পতি মর গৌরচন্দ্র। তাহলে আমাদের ধন হচ্ছে কে? সবাইকে আমি অবগত করাচ্ছি এই মর্মে, আমাদের ধন কিন্তু নিত্যানন্দ। নিত্যানন্দ আমার পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্টে, আমাদের আমাদের কর্তা মশাই কে পরিবারের? আমাদের কর্তা মহাশয় হচ্ছে নিত্যানন্দ প্রভু, আমাদের পরিবারের তিনি আছেন গার্জিয়ান। আমরা কিন্তু গার্জিয়ান কেউ না। আমাদের গার্জিয়ানের নাম কি? আমাদের যে পরিবারের যে মক্কেল বা আমাদের মালিক, তিনি আসছেন কে? নিত্যানন্দ প্রভু। কোন পরিবার? নিত্যানন্দ পরিবার। আমরা পরিচয়পত্র দিয়েছি, ধনমর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। আমাদের পতি কিন্তু কে? আমাদের পতি হচ্ছে গৌরচন্দ্র। তাহলে আমাদের ধনের ঐশ্বর্য মানে ধনের ধনের মহাজন কে? নিত্যানন্দ। আর পতি আছে গৌরচন্দ্র, আমাদের স্বামী কিন্তু গৌরচন্দ্র, আমাদের স্বামী কিন্তু গৌরহরি, আমাদের স্বামী কিন্তু জগতে কেউ স্বামীও না, আমরা কারো স্ত্রীও না, আমাদের একজনই স্বামী কে? একমাত্র গৌরহরি। তাই ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর। আমাদের প্রাণটা কিন্তু যুগল কিশোর রাধা কৃষ্ণ। তাইলে আমাদের আমাদের রাধা মাধব আছে আমাদের কি? প্রাণ। প্রাণ আগে বলেছি দেহ আছে, মেরুদণ্ড আছে, প্রাণটা নাই, দেহের কোনো মূল্য নাই। প্রাণ আছে, দেহ আছে, মেরুদণ্ড নাই, দাঁড়িয়ে থাকতে পারবে না। আবার মেরুদণ্ড আছে, প্রাণ আছে, সে দাঁড়াতে পারবে না, মানে দাঁড়াবে কিন্তু সে তার ধন থাকবে না, সে কথা বলতে পারবে না। তাহলে আমার প্রাণমর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল। আমাদের অদ্বৈত হচ্ছে আচার্য, আমার দেহের বল। যেমন আমার দেহ আছে, মেরুদণ্ড আছে, প্রাণটা আছে, কিন্তু আমার দেহে কোনো বল নাই, আমি একবার বল শক্তি কিছু নাই। তাহলে আমি কি চলতে পারবো? আমি কোনো কর্ম করতে পারবো? নিশ্চয়ই না। তাহলে আমার এই দেহের কে? অদ্বৈত প্রভু আছেন আমার দেহের বল, বল শক্তি। ধন হচ্ছে নিত্যানন্দ, আমরা ধনী যার জন্য সে ধনীর ধনীর মহাজন কি? প্রেমের মহাজন নিত্যানন্দ। পতি হচ্ছে আমাদের স্বামী, আর অদ্বৈত হচ্ছে আমাদের দেহের বল। তাহলে কি হলো? ধনমর নিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র প্রাণমর যুগল কিশোর। আমার দেহের প্রাণটা আছে, আত্মাটা আছে আমাদের কে? যুগল কিশোর, সোল বা আত্মা। যদি আত্মা না থাকে দেহ চলতে পারে? পারে না। আর অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল। আমাদের এই পরম্পরা কুল হচ্ছে কি আমাদের? আমরা কোন কুলে আছি? কি কুলে, কোন কুলে আছি? আমাদের কুল হচ্ছে গদাধর, যিনি কিনা গৌরহরির একান্ত প্রিয়জন, তাই না? গদাধর সেই রাধা রানী, গদাধর সে রাধা রানী, আমরা গুরু মুখেই হাই জানি, গদাধর সে রাধা রানী। হ্যাঁ, আমাদের গদাধর হচ্ছে রাধা রানী, আমাদের গদাধর রাধার শক্তি, উনি ভক্ত শিরোমণি, এবং এবং উনি আছেন রাধারানী এক পূর্ণ শক্তি। আর মহাপ্রভু আছে স্বয়ং ভগবান, রায়কেন্দ্র একাকৃতি, নিত্যানন্দ প্রভু হচ্ছে বলরাম তত্ত্ব, আর অদ্বৈত হচ্ছেন শিবতত্ত্ব বা সদাশিব তত্ত্ব। উনি হচ্ছেন সেব্য ছিলেন, এবার হয়েছেন সেবক। কার সেবক? গৌরীয় সেবক। আর গদাধর হলেন
ভক্ত শিরোমণি মানে ভগবানের শক্তি, ঈশ্বর শক্তি, ঈশ্বর মানে ঈশ্বর, ঈশ্বর শক্তি। আর শ্রীবাস হচ্ছেন ভক্ত শিরোমণি, মানে কে শ্রীবাস, উনি আগে ছিলেন কে, উনি আগে ছিলেন কে ছিলেন নারদ মুনি, কে ছিলেন নারদ মুনি। এবার হলেন গৌরীলা হলেন কে, উনি হলেন শ্রীবাস পণ্ডিত, উনি ভক্ত শিরোমণি চূড়ামণি। তাহলে বলা হলো ধনমর নিত্যানন্দ পতিমর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি বিলাসী মোর। নরহরি হচ্ছে আমাদের বিলাস। যেমন একজন নায়িকা, তার শক্তি আছে, তাই না, সে রূপী শক্তি আছে, তার মেরুদণ্ড আছে, দেহ আছে, দেহে তার প্রাণ আছে, তারপরে বল আছে, সবই আছে, কিন্তু তাকে সে কোনো অলংকার পরে নাই, সেটা বিদঘুটে চেয়ার আছে, তাই না। যদি অলংকার না পরা হয়, বলো কসমেটিক দ্রব্য না ব্যবহার করে বা বিলাস দ্রব্য না ব্যবহার করে, তাকে কেউ পছন্দ করে না, বা কেমন কোনো নায়ক তাকে, গৌরহরি তাকে ভালোবাসে না। তা আমাদের আমাদের গৌর জগতে বিলাসমূরতি কে, নরহরি। নরহরি তুই কোথায় ছিলি, তাই না। নরহরি আছেন মহাপ্রভুর একান্ত প্রিয়জন, বলে আরতি করে নরহরি, আরতি করে নরহরি, তা দু নয়নে বহে বাড়ি আরতি করে নরহরি। নরহরি আছেন গৌরের একান্ত প্রিয় এবং বিলাস মূরতি। বিলাস মূরতি, যে মূরতি নরহরি ছাড়া আর কেউ না, যত যা লীলা বিলাস করেন নরহরির সঙ্গে, আর নরহরি তদ্রূপ, মানে কি করেন, যত বিলাসিতা দ্রব্য সাজুগুজু করে গৌরহরিকে উনি সন্তুষ্টি বিধান করেন। তাই আমাদের আমাদের সবকিছু থাকবে, আমরা নরহরির বিলাস দ্রব্য নিয়ে আমরা যেন গৌরহরিকে প্রসন্ন করতে পারি। ভালো ভালো আমাদের আমাদের অলংকার কি, আমাদের নাকের তাক, কানের তাক, গলার হার সব তুলসী মালা হবে, তাই না। আমরা জড়জগতি কোনো কসমেটিক ব্যবহার করব না, জড়জগতি বিলাস দ্রব্য ব্যবহার করলে হবে না, করতে হবে কি নামের মালা, হরি নামের মালা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সুতরাং 32 মালা গাঁথতে হবে। ভক্তি কি বলে, ভক্তি সূত্রে গ্রন্থে করি, ভক্তি সূত্রে গ্রন্থে করি। হ্যাঁ, এই মালাকে আমরা আমরা গলায় ধারণ করব। হরে কৃষ্ণর মালা, এই আমরা এই নাম আমরা জপ করব, মালাকে গ্রহণ করব, এবং এইটা হবে আমাদের সবচেয়ে বড় ভূষণ। আমাদের বড় ভূষণ হচ্ছে কি, কি কৃষ্ণ নাম, গৌর নাম। হ্যাঁ, আমরা যেন সর্বক্ষণ গৌরহরিকে ভালোবাসতে পারি এবং তার শরীরের আঘ্রাণ নিতে পারি, তাকে তার তার তুষ্টি বিধানের জন্য গৌরহরিকে আমরা সাধন ভজন করতে পারি। আমাদের এইটা কিন্তু হবে ভূষণ। আমার ভূষণের কোনো প্রয়োজন নাই, আমার আমার জগতের ভূষণের কোনো প্রয়োজন রাখে না। আমাকে আমার কৃষ্ণ নামের ভূষণ, তা লীলার ভূষণ, ভালোবাসার ভূষণ, তাকে আনন্দ দেওয়ার ভূষণ, সে যাতে করে খুশি কোনটা হয় সেইটাই ভূষণ, ইত্যাদি। আমরা এইগুলো একটু লক্ষ্য যারা করে, যারা একটু প্রেমী ভক্ত, তারা বুঝতে পারবেন যে এই ভূষণগুলো হচ্ছে কেমন। এই ভূষণ একবার ধারণ করলে জাগতিক কোনো আহার থাকে না, কোনো তৃষ্ণা থাকে না, সর্বক্ষণ গোবিন্দের সেবা করেছে। তাই বলেছেন নরহরি বিলাস। তাইলে আমরা সব পেলাম। এবার যাওয়ার কোথায়, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, ওরে তর্পণ মোর বৈষ্ণবের নাম, তর্পণ মোর বৈষ্ণবের নাম। তাহলে কেলে বৈষ্ণব আমাদের কি করলেন, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। তাহলে বৈষ্ণবের চরণ ধুলিতে আমরা স্নান করব। আমরা যেন ওই জলে স্নান না করি, আমরা 24 ঘন্টা যেন বৈষ্ণবের নামেই স্নান করতে পারি, তাদের চরণ ধুলিতে স্নান করতে পারি। এতে অনেক কাহিনী আছে। একজন ছিলেন গৌর জগতে কালিদাস নাম করে একজন ভক্ত ছিলেন, কালিদাস। ইনি বৈষ্ণবদের চরণ ধুলি নিতেন, যাকে দেখতেন তিনি চরণ ধুলি নিয়ে উনি গ্রহণ করতেন। শাস্ত্রে বলেছেন যে বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের চরণ ধৌত জল
ভুক্ত অবশেষ, বৈষ্ণবের চরণ ধৌত, বৈষ্ণবের ভুক্ত অবশেষ, বৈষ্ণব উচ্ছিষ্ট, আর বৈষ্ণব পদজল, নিতাই কৃপা পাইবা, এই তিন মহাবল। তাহলে বৈষ্ণবের পদধূলি, সর্বক্ষণ যারা বৈষ্ণবের পদধূলি গ্রহণ করে তাদের স্নানে কোনো আবশ্যকতা নাই, তারা সর্বক্ষণ স্নান করে, যেহেতু গঙ্গা স্নান করলে শুদ্ধ হয় আর বৈষ্ণব দর্শনে শুদ্ধ হয়ে যায়। তাহলে বৈষ্ণবের চরণধূলি যদি আমরা গ্রহণ করি, আমরা প্রতি চরণধূলিতে আমরা একবার ধুলিতে ধুলিতে আমরা সর্বক্ষণ স্নান করতে পারি, আমাদের ওই জলে গিয়ে অবগাহন করার কোনো আবশ্যকতা নাই। বৈষ্ণবের নামে আমাদের স্নানটা হয়ে যায়, বৈষ্ণবের চরণধূলিতে স্নানটা হয়ে যায়। বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান কেলি, স্নান জল কেলি। আরে বৈষ্ণবের কি তর্পণ মোর বৈষ্ণবের নাম, তর্পণ মোর বৈষ্ণবের নাম। আমার তর্পণ করার কোনো আবশ্যকতা নাই, তো তর্পণ করতে হবে কিভাবে? বৈষ্ণবের নামে। শাস্ত্রে বলেছেন সুধী সজ্জন, যে ভাগ্যবান সকালে সন্ধ্যায় বৈষ্ণবের কীর্তন করেন, বৈষ্ণবের গুণাগুণ কীর্তন করেন, তিনি নিশ্চয় দেবতা। এতগুলো তো বলা হচ্ছে, কোথায় আবার বৈষ্ণবের গুণ কীর্তন করেন, তার মহিমা কীর্তন করেন, তার গুণের কথা বলেন, তিনি নিশ্চয়ই দেবতা, মনুষ্য নহেন। তাহলে একটা ভাবতে হবে কত বড় ঊর্ধ্বের কথা, যে আমাকে সকাল সন্ধ্যা বৈষ্ণব কীর্তন করতে পারি, তাহলে আমার কোনো স্নানের কোনো আবশ্যকতা নাই এবং আমি নিশ্চয় দেবতা হতে পারবো। আর তর্পণ মোর, তর্পণ তর্পণ করার কোনো প্রয়োজন নাই, তর্পণ করে না, পিতা আমাদের উদ্দেশ্যে তর্পণ করা, মায়ের উদ্দেশ্যে তর্পণ করা হয়, কিছু করতে পারে বাবা, যদি কিনা বৈষ্ণবের নাম করা হয়। তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে, ভক্তির রস আস্বাদনে, ওরে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। এই যেটা কথা বলি আমরা, সবাই শুনবে, যে যখন বিচার করে, তাই না, যখন জাজমেন্ট বসে আছেন, মানে সেই বাদী বিবাদী কথা বলছি, উনি কিন্তু সব শুনছেন, আর ইম্পর্টেন্ট গুলো লিখে লিখে রাখছেন, যে কোনটা কি হবে। উনি আগে রায় দেন না, 2-4 বছর কেটে পরে রায় দেন। তার ল গ্রন্থে কি বলছে সেইটা শুনে উনি দেখে, নিজে এটা দেখে দেখে যেটা সঠিক, যেটা সঠিক, যেটা বেঠিক, বেঠিকটা তার সাজা হবে, আর সঠিকটা তার সাজা হবে না, সে মুক্ত হয়ে যাবে। তদ্রূপ ভাবে আমরা একটা কথা বলি, হ্যাঁ, শাস্ত্রে বলেছেন, সাধু শাস্ত্রের গুরু বাক্য এ তিন করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। এখন একটা কথা বললো, কথাটা শাস্ত্রের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট আছে কিনা দেখতে হবে। তাও এটা গুরুদেব, আমার আমার গুরু মহারাজ এটা বলেন কিনা, সাধুরা বলেন কিনা, শাস্ত্রে আছে কিনা, এই তিনটে জিনিস যদি একত্রিত হয় সেটি গ্রহণযোগ্য হয়। তাই বলেছেন, শুধু একটা কথা বললে যে কথা শুনতে হবে তার এমন কোনো কথা নাই। তাই বলেছেন, বিচার করিয়া মনে, ভক্তির আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভাগবত পুরাণকে মাঝখানে রেখে বিচার করতে হবে। আমার ভাগবতে কি বলেন, পুরাণে কি বলেন, মহাভারতে কি বলছেন ইত্যাদি যদি ভাগবতে না থাকে, সেটা গ্রহণযোগ্য নয়, একেবারে নেগেটিভ কথা, গ্রহণযোগ্য নয়। সেই জন্য আমাদেরকে অবশ্যই শাস্ত্রে থাকবে, গুরু বাক্য সেটা বলবে, বৈষ্ণবরা বলবে, সেটা গ্রহণযোগ্য হবে। ঠিক আছে? তাই বলেছেন কি, বিচার করিয়া মনে, ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস। তাহলে বৈষ্ণবের উচ্ছিষ্ট পান করতে হবে। তাই এই ছিলেন কালিদাস, ছিলেন উনি সেরকম মার্গের। একদা কালিদাস চলে গেলেন কোথায়? ঝড়ু ঠাকুরের বাড়িতে। যাওয়ার পথে 2টা আম ক্রয় করলেন, আম কিনে পরম উল্লাসে হরিনাম করতে করতে উপনীত হলেন কোথায়? ঝড়ু ঠাকুর জাতিতে ভুইমালি, ভুইমালি। তা ওরা স্বামী স্ত্রী, ওদের কোনো সন্তান সন্ততি ছিল না। উনি গিয়ে বললেন যে মানে কি বললেন, যে জয়নিতা ওর হরি বল, আমি আমি কালিদাস,
আমি আপনাদের এখানে আসছি, এই আম দুটি ফল বৈষ্ণব ভগবানের সেবায় দিন এবং অন্তে আপনারা প্রসাদ পাবেন। তার কালিদাসকে পেয়ে সেই জরু ঠাকুর এবং তার স্ত্রী আনন্দ উল্লসিত মন ওই মুহূর্তে রন্ধনাদি করে আমটাকে ভোগ লাগিয়ে যথোচিত ভাবে আদর আপ্যায়ন করেছে, কালিদাসকে পেয়ে সেবাও দিয়েছে। সেবা দেওয়ার পর আম আম দুটি কালিদাসকে দিয়েছে একটা, আর তারা স্বামী স্ত্রী দিয়ে নিয়েছে একটা। এখন কালিদাস সেইটা আমটা খেয়ে নিয়ে তার টার্গেট একটাই ছিল যে ওই উনাদের মুখে জামে যে আটিটা কোথায় ফেলে আমি ওদের উচ্ছিষ্ট গ্রহণ করব। তার একটা নিশা ছিল কি, বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ। হ্যাঁ, যে কোনো ভাবে ছলে বলে কৌশলে তার চরণধুলি নেবে এবং তার উচ্ছিষ্ট নেবে এবং তার সেই চরণধুলিতে জল নেবে। এই তার ছিল জীবনে একটা মহান ব্রত। অনেক জায়গাতে নিয়েছেন, বাকি ছিল শুধুমাত্র জাতিতে ভুইমালি, এর নাম আছে ঝরু ঠাকুর। ঝরু ঠাকুর এবার স্ত্রী প্রসাদ পেয়ে তারা বিশ্রামে গেলেন এবং আঠিটা ফেলেছে আদাড়ে, ঘরের পিছনে আদাড়ে ফেলেছে। এখন ওই কিন্তু ওই কালিদাসের ঘুম আর নাই, বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম না করে যখন দেখলেন যে মানে ঝরু ঠাকুর স্ত্রী সহ তারা বিশ্রাম করছে, এই ফাঁকে অত্যন্ত সুবিচারে আনাসি কানাসি নেমে সেই যে তারা যে আমটা খেয়েছিল, আমের আটি যখন বদনে দিয়েছি অমনি সঙ্গে সে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে হাসে কাঁদে নাচে গায়ে প্রেমে গড়াগড়ি যায়। হ্যাঁ, তার কৃষ্ণ প্রেম লাভ হয়ে গেল। সুধী সজ্জন, একটা কথা মনে রাখতে হবে যে এই বৈষ্ণব উচ্ছিষ্ট কিভাবে গ্রহণ করা যায়। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহিমর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনে চৌতারা তাহিমর মনকেরা কহে দিন নরোত্তম দাস। তাহলে কালিদাস যেমন উচ্ছিষ্ট নিতেন, চরণধৌত জল গ্রহণ করেছেন এবং তিনি বৈষ্ণবের রজ মানে কি ধুলি নিয়েছেন কিভাবে। আর আমি একটা কৌশল বলি, সুধী সজ্জন, মনে করুন আপনি নেবেন, আপনার শুদ্ধ বৈষ্ণব যারা তারা কখনো চরণধৌত করতে দেবেন না। শাস্ত্রে আছে যে চরণধৌত জল যদি কেউ গ্রহণ করে তার নিমিষে তার পাপ বিনাশ হয়ে যায়। সেই জন্য যারা চতুর্ভক্ত তারা কখনো তারা চরণধৌত করে দিতে চান না, এই জন্য নিজেকে হীন মনে করেন। বৈষ্ণবরা আপনার বাড়িতে গিয়েছে, আপনি বলেন যে মহারাজজি আসুন, জারিতে আসুন, আপনি চরণধৌত করুন, জল দিচ্ছি, আপনি বসুন, কিন্তু সে বৈষ্ণব বলবেন মানে পিড়াপিড়ি করবে, না 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 মামুনি, না না আমার পা দিও না, জল দিও না, আমার সমস্যা আছে না। কিন্তু চতুর্ভক্ত বলবেন কি, ঠিক আছে মহারাজজি, আপনি তাহলে আসন গ্রহণ করুন, আপনি কলেজ চলুন। কলেজে কি গেল, কলেজে চরণ দিয়ে দিলেন। এবার আসেন, ওই যে কলে যে জলটা থাকলো মহারাজজি, ওই জলটা আপনি একটু গ্রহণ করে নিলেন, আপনার বৈষ্ণব চরণধৌত জল আপনার গ্রহণ করা হয়ে গেল। হরে কৃষ্ণ। এইবার বৈষ্ণব সেবা করতে বসছেন, রাধা মাধবের সেবা হলো, সেবা আনতে ওনাকে পারস করে এনে দিলেন। অনেক কিছু আইটেম রান্না করেছেন, 56 এবং 36 ব্যঞ্জন দিয়ে পরম আনন্দময় ভগবানের সে প্রসাদ এনে দিলেন। উনি পরম আনন্দে ভোজন করছেন, আপনি বাতাস করছেন, কত কিছু। কিন্তু লাস্টে কি বললেন যে বাবা একটু প্রসাদ দেবেন, বল না 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 বাবা, আমার দ্বারা সম্ভব না, আমার উচ্ছিষ্ট কেন আপনি নেবেন বাবা, আমি দুরাচার, আমি অভিমানী, অহংকারী, আমি অপরাধী জীব, আপনি এটা গ্রহণ করতে পারবেন না। ঠিক আছে, মনে মনে রাখবেন চতুর্ভক্ত। যখনই সেবা করা হয়ে গেল, নিশ্চয় উনি ভালো করে সেটে সেটে সেবা করলেন, তাই না, খালি এক পাত্রই একেবারে ক্লিয়ার হয়ে গেল। কিন্তু বাবা যখন বৈষ্ণবরা সেবা নেবে তখন তো নিশ্চয়ই দু একটা লঙ্কা যেটা তেজপাতা পড়ে থাকবে। শুদ্ধ ভক্ত চতুর ভক্ত যিনি হবেন, যেই আপনি থালাটা নিয়ে গেলেন কল পড়ে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ওই তেজপাতা একটু মুখে দেবেন, লঙ্কাটা মুখে দেবেন, আপনার করা হয়ে গেল, জয়নি তাই হয়ে গেল, উপায় হয়। বৈষ্ণব হবে খুব চতুর্ভক্ত হবে, কিন্তু খারাপ চতুর না বাবা। বৈষ্ণব উচ্ছিষ্ট দেবেন না, ছলে বলে কলা কৌশলে গ্রহণ করতেই হবে। তাই দেখুন, এলে বৈষ্ণব। এইবার কি হবে, বৈষ্ণবের রজ মানে কি, রজ মানে ধুলি। বৈষ্ণব
আপনার বাড়িতে যাচ্ছেন, উনি বলবেন যে না মা, আমার চরণ দিয়ে প্রণাম করি না। যা বুকা যারা, তারা পাটা এগোইতে। তাহলে কত বড় নরাধম, কত বড় বুকা! কখনো বৈষ্ণবের চরণ দিয়ে মানে কি বলে, চরণ স্পর্শ করে প্রণাম করতে নয়। বৃন্দাবনে দেখবেন জয় রাধে জয় রাধে হাত জোড় করবে, রাধের মাথা মাথা নত করলে হয়ে গেল। একমাত্র গুরু চরণ ধরে ছাড়া কারো চরণ ধরে প্রণাম করতে নাই। গুরুদেবের চরণ ধরে ছাড়া কখনো কারো চরণ ধরে প্রণাম করতে নাই, কারণ বৈষ্ণব হোক শিরোমণি হোক না কেন, ঠিক আছে? এবং রাধে রাধে বলবেন, জয় নিতাই বলবেন, ব্যাস, মাথা নত করবেন, হয়ে গেল। কিন্তু যখন বৈষ্ণব হেঁটে চলে যাচ্ছেন, আপনার গৃহের মাঝখান দিয়ে, উঠান দিয়ে, আপনার সম্মুখ দিয়ে তিনি চরণ ধরে দেবেন না, পিড়াপিড়ি করছেন, কিন্তু আপনি ছাড়বেন কেন? ওই মুহূর্তে যেখানে চরণ ডাকছেন, যেখানে চরণ ডাকছেন বৈষ্ণব, আপনি কি সেখানে গড়াগড়ি দেবেন? সেখানে ধুলি নিয়ে আপনি মাথা নেবেন, মুখের সেবা নেবেন, ব্যাস। তাহলে আপনার বৈষ্ণবের চরণ চরণ ধুতে জল নিয়ে হয়ে গেল, বৈষ্ণবের উচ্ছিষ্ট নিয়ে হয়ে গেল, বৈষ্ণবের ওই যে মানে চরণ ধুলি তাও নিয়ে হয়ে গেল। তাহলে ইচ্ছা থাকলে উপায় হয়। এই জন্য কৃষ্ণ ভক্ত চতুর হতে হবে। শাস্ত্রে বলেছেন আগে সম্বন্ধ করলে পরে ধীরে ধীরে তার প্রতি আসক্তি আসবে, ভক্তি আসবে। এইগুলো আমাদের শিশু শিশু সমাজকে বলতে হবে। যারা শিশু ভক্ত আছেন, বালক ভক্ত, তাদেরকে শিখাতে হবে যে বাবা, বাবারে, এইভাবে উচ্ছিষ্ট নিস, তুই তো কনিষ্ঠ ভক্ত, তোকে তো আর কি অ্যালাউ করবে না, ভালো দেখবে না, তুই এক কাজ করবি, বৈষ্ণব উচ্ছিষ্ট তুই গ্রহণ করবি, ভক্তিতে মুক্তি। বৈষ্ণব একসময় জানেন, একসময় দেবর্ষি নারদ, তিনি বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠনাথের প্রসাদ পেয়ে উন্মাদ হয়ে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে, তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রেমে পাগলে ঘুরে বেড়াচ্ছেন। তার বিনা তারও ছিঁড়ে গেছিল প্রেমের জ্বালায়, ভক্তিতে। উনি কীর্তন করতে করতে সোজাসুজি কৈলাস ধামের উপর উপনীত হয়েছেন, যেখানে শিবালয়, শিবের আলয়। শিব দেখছেন, তাই তো এত সুন্দর কীর্তন করছে কে, পরে ধ্যান থেকে জানতে পারলেন ওই নারদ, অনেক পরে, মানে ঢেকি বাবানি ঘুরে বেড়াচ্ছে। নারদকে বললেন, হে নারদজি, তুমি নেমে এসো। নারদজি নেমে এলেন কোথায়? কৈলাসে। শিবকে প্রণাম করলেন। শিব বললেন, নারদ, তুমি যে এত আনন্দ করছো, হ্যাঁ, চোখে জল পড়ছে, টস করে জল পড়ছে, তুমি প্রেমে পাগল হয়েছো, কি জন্য বলো না নারদ? শিবজি শিবজির এই কথা শুনে নারদ মুনি বললেন যে প্রভু, একটা কথা বলি দেখুন, আমি অনেক সৌভাগ্যক্রমে, অনেক সুকৃতির ফলে গিয়েছিলাম বৈকুণ্ঠে, বৈকুণ্ঠ ধামে গিয়ে ভগবানের প্রসাদ পেয়ে, তার উচ্ছিষ্ট অধরামৃত প্রসাদ পেয়ে আজকে আমাকে এমন ভাবে আমি পাগলের মতো হয়ে গেছি, কখনো হাসি কাঁদি নাচি গাই প্রেমে গড়াগড়ি যায়, আমি কিছু বুঝতে পারছি না। কৃষ্ণ প্রেম আমাকে 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 আকৃষ্ট করেছে, আমি কৃষ্ণ ছাড়া বাঁচবো না। তখন বললেন, নারদ, তুমি আমাকে একটু প্রসাদ দাও না, আমি তো একটু লোভী তো প্রসাদের জন্য, আমি তো একই স্রষ্টার আরাধনা আমি করে থাকি। তার নারদজি বললেন যে প্রভু, আপনি যে কি বলেন প্রভু, আপনি কি পাগল হয়ে গেলেন? আমি খেয়েছি ওই, আমি বৈকুণ্ঠতে আমি সেবা করে আসছি, আমার তো হাতে আর নাই। বলে, পাগল নারদ, তুই আমাকে শিগগিরই দে না, তোর দক্ষিণ হাতটা আমাকে দে না। দক্ষিণ হাতে বা ডাইন হাতের নখের এক কোণে একটু প্রসাদ লেগেছিল বাবা, ভালো করে সবাই শুনবে, লেগেছিল। ওইটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই শিব আর কি কৃষ্ণ পরে পাগল হয়ে গেলেন। এবার শিবের নৃত্য শুরু হলো, শিবের তাণ্ডব শুরু হয়ে গেল, তাণ্ডব। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে প্রেমে পাগল হয়ে গড়াগড়ি যাচ্ছে। আর তার পদভারে পৃথিবী প্রকম্পিত হতে লাগলো, পৃথিবী কাঁপতে লাগলো। কথিত আছে শাস্ত্রে, পদ্মপুরাণে, শিবপুরাণে আছে, উনি সেই সোনার কৈলাস ত্যাগ করে উনি শ্মশানে চলে গেলেন, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে শ্মশানে চলে গেলেন। শুধু স্বজন এক শ্রেণীর লোক হেতবাদী আছে, তারা বলে কি শিব গাঁজা খায়। শিব গাঁজা খান নাই। শিব কেন গাঁজা খাবে? শিব কৃষ্ণ নাম করতে করতে তার মুখ দিয়ে গেজা উঠে গিয়েছিল, গেজা গেজা, গাজা না গেজা। ওই কৃষ্ণ নামের গেজাই তার মুখের ভিতর আবার গেল। তাই ওই কি হলো, কৃষ্ণ নাম করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে গেল, ফেনা, ওই ফেনাটা ভিতরে গেল। তাই তাই বলে কি শিব বললে কি বলে গাঁজা খায়, এটা কাল্পনিক কথা।
এটা মানে একটা অন্যায় কথা। শিব কেন গাঁজা খাবে? শিব কেন খাবে? এটা আমাদের এক শ্রেণীর লোক আছে, তারা তো তামসিক লোক, তারা তো আদৌ কৃষ্ণ ভক্ত না, শিবের ভক্ত না, তারা নাস্তিক টাইপই, তারা সেলফ ইন্টারেস্টি, আত্মসুখে সুখী হতে চায়। এই লোকরা বলে কি শিব গাঁজা খায়, আমি গাঁজা খাবো। আচ্ছা বাবা, শিব যদি গাঁজা খায়, শিব তো সেই হলাহল পান করেছিল, করেছিল না? হলাহল মানে বিষ পান করেছিল, যখন দেবতা ওষুধের সঙ্গে যখন সেই সমুদ্রের মন্থন কালে বিষ উঠেছিল, শিব গিয়ে আর কি সে অমৃত পান না, অমৃত না দেখে উনি অত্যন্ত ক্রধান্বিত হয়ে উনি গরল পান করেছিলেন। সে গরল রাখতে কোথায়? তার কণ্ঠে রাখলেন। তাই তো এক নাম আছে নীলকণ্ঠ। তার গলাটা কালো হয়ে গেল। খাও তুমি একটু, তুমি একটু 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 সাপের বিষ খাও, দেখবা না? শিব যখন বিষ খাইছে, তুমি একটু খাও। নবাব এই বাহানায় ভজন হয় না। আমার যথেষ্ট কুসংস্কার আছে, আমাদের এই সনাতন সমাজ যথেষ্ট কুসংস্কার আছে। সেই জন্য আমরা যেন শিবের সঙ্গে আমরা কোনো তুলনা না দিই। শিব বিষ পান করেছিল, কৃষ্ণ গোবর্ধন ধরেছিল 14 মাইল পর্বত, তাই না? কালিও দমন করলো। তুমি একটু করে দেখাও, ভগবানের সঙ্গে টক্কর দাও। নাস্তিক। হরে কৃষ্ণ। সেই জন্য আমাদেরকে অবশ্য প্রথম আমাদেরকে সম্বন্ধ স্থাপন করতে হবে ভগবানের সঙ্গে। সম্বন্ধ করলে পারে যখন প্রেমটা আশ্রিত প্রেম ঘনীভূত হবে, ভাবাশ্রয়, রসাশ্রয়, প্রেমাশ্রয়, গুণাশ্রয়, তাই না? ভক্তি আশ্রয় হবে। তখনই বুঝবেন যে প্রেমের কেমন, প্রেমের নিদারুণ যন্ত্রণা। তখনই বুঝবেন, তখন দেখবেন সবকিছু একাকার হয়ে গেছে। হ্যাঁ, সর্বত্র কৃষ্ণময় হয়ে গেছে। তখন সর্বত্র একটা কৃষ্ণময় হয়ে যাবে, যেহেতু তাকাবে কৃষ্ণময় হয়ে যাবে। সুধী সজ্জন, এই জন্য আমাদেরকে, আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই অবশ্যই বাল্যকাল থেকে এই আমাদের এই সনাতনীদেরকে আমি বলছি, বারবার বলবো, আপনাদের ছেলে মেয়েদেরকে শুদ্ধ পথে রাখুন এবং ছেলেবেলা থেকে ওদেরকে ভক্তির বীজ রোপণ করে দেন। আপনার ছেলে মেয়ে হবে আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের সনাতনীদের ভবিষ্যৎ, আমাদের কর্ণধার হবে, এতে কোনো সংশয় নাই। সেই জন্য দরকার আগে আমাদেরকে সম্বন্ধ স্থাপন করা ভগবানের সঙ্গে। সম্বন্ধ না করলে কখনো তার প্রতি আসক্তি আসবে না। আর তার জন্য প্রাথমিক পর্যায়ে শিশুদেরকে শিষ্টাচার শেখান। আগে শিষ্টাচার, সদাচার, আদব কায়দা এবং আচরণ, চলাফেরা, কথাবার্তার ধরন, এইগুলো আগে শিখান এবং তাদেরকে নিজ হাতে শিখাবেন। শিষ্টাচার কাকে বলে? সাধুগণের যে আচরণ তাকে শিষ্টাচার বলা হয়। যারা সাধু সন্ত যেভাবে চলেছেন তাদের আচরণটাকে ধরে রাখা হচ্ছে কি শিষ্টাচারের প্রথম পদক্ষেপ। যদি কেউ মনে করে এগুলো আমি শিখাবো না, তাহলে আপনার শিশু কখনো কখনো মহান ব্যক্তি হতে পারবে না। সেই জন্য আমাকে দরকার আছে কি আপনার শিশুদেরকে আগে সদাচারী শেখানো, শিষ্টাচারী শেখানো এবং ভগবানের সঙ্গে মধুর সম্পর্ক করা। আগে গুরু পদাশ্রয় গ্রহণ, বৈষ্ণব পদাশ্রয় গ্রহণ, তাই না? পিতামাতাকে ভক্তি করা শেখাতে হবে। আগে পিতামাতাকে ভক্তি করুন। হ্যাঁ, পিতার প্রণাম, পিতা স্বর্গ পিতা ধর্ম, এই মন্ত্র শেখান। মায়ের প্রণাম আছে, জননী জনমূর্তি সরকারি গরিবসী ইত্যাদি মন্ত্র আমাদের জানা আছে, আমাদের বেদের মন্ত্র, তাই না? আমাদের সমস্ত কিছু আছে মন্ত্র, এই মন্ত্র শেখান। হ্যাঁ, এই প্রথম পর্যন্ত ভরে উঠতে হলে একটা একটা মা ধরিত্রীর প্রণাম আছে। সমুদ্রে মেখলে দেবী পার্বতী স্তনমণ্ডলে বিষ্ণু পত্নী নমস্তভং পাতি স্পর্শ ক্ষমস্যমে। শিশুকে শিখান, বাবা খাটেতে নামার সময় মা ধরিত্রী প্রণাম করিস এই মন্ত্র বলে। গুরুকে প্রণাম করিস, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনে শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বৈষ্ণব প্রণাম শিখান, গুরু প্রণাম, মাতা পিতার প্রণাম, দেবদেবীর প্রণাম, সরস্বতী প্রণাম, কালীর প্রণাম, শিবের প্রণাম, ব্রহ্মার প্রণাম, কত প্রণাম আছে, এগুলোকে শিখান। এবং এর সঙ্গে সঙ্গে সদাচারের শিক্ষা দিতে হবে। হ্যাঁ, সদাচার, সাধুগণের যে আচরণ তাকে শিক্ষা দেন। অনেক ছেলে পেলে তারা তারা দেখেন শিখায় না মা বাবা, তারা ন্যাস্টিক হয়ে যায়, অভদ্র হয়ে যায়, টয়লেটে যায় কাপড় টাপড় ছাড়ে না, স্নান করে না, তারপরে প্রস্রাব করতে গেলে জল ব্যবহার করবে না। এগুলো কারা শিখেছে? এগুলো
এগুলো পিতামাতা শেখায় না? যে পিতামাতা না শেখায় তখন ছেলেমেয়ে কি শেখে বলেন? কি শিখবে? ওদের আফসোস করলে না, কি কর আমার ছেলে মানুষ হইলো না। আরে মানুষ হবে না দেখেন না, পাশাপাশি মুসলমান ধর্ম 5 বছর শুরু করতে তাদেরকে দেওয়া হয় মাদ্রাসায়, তারা টট করে তারা বলে চলে যাবে, আলি বেতেসা বলে চলে যাবে, আয়াত বলে চলে যাবে। অথচ আমাদের সনাতনীরা অনেকে একটা শ্রদ্ধা বলতে পারে না। বড় কষ্টের কথা বলছি, শিখায় না। পিতামাতা না শিখালে কি শিখবে তারা? শিখায় না, তো শেখে না। এর দোষ পিতামাতা। সেই জন্য বলতে চাই, আমার ভক্তগণ, গৌর কৃষ্ণ ভক্তগণ, আপনাদের ছেলে মেয়ে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ হবে। এদেরকে সমস্ত আচার আচরণ শিখাতে হবে। আচারও থাকবে, প্রসারও থাকবে। যে মহাপ্রভু বলেছেন না, আচার প্রসার নামে দ্বৈত কার্য, তুমি জগতের গুরু জগতের আর্য। আচার আছে, প্রসার নাই, প্রসার আছে, আচার নাই, সে ভক্ত হতে পারে নাই। তাহলে আচার আছে, প্রসার নাই, প্রসার আছে, আচার নাই, সে কিন্তু কৃষ্ণ ভক্ত হতে, গৌর ভক্ত হতে পারে নাই। সেই জন্য আমার আচরণও থাকবে, আমার প্রসারও থাকবে। আমি ভক্ত হব এবং ভক্ত প্রশিক্ষণও দেব। শুধু ভক্ত হয়ে থাকলাম, নিজে নিজে হরিনাম জপ করলাম, উদ্ধার হলাম, সে কিন্তু অত্যন্ত কি স্বার্থান্বেষী। যারা পরের দুঃখে ঝাঁপিয়ে পড়ে 10 জনকে কৃষ্ণ ভক্ত করে, তারা আছে পরোপকারী এবং তারা দধিশ্রী মুনির মতো প্রণম্য হবে। ভগবান বলেছেন, গৌরহরি বলেছেন, তোমার আচারও থাকবে, প্রসারও থাকবে। হে নিত্যানন্দ, তুমি সেই জন্য জগতের গুরু। কে বললেন? আমার গৌরহরি বললেন। কাকে বললেন? আমার নিত্যানন্দ প্রভুকে। সেই জন্য আমরা নিত্যানন্দের গণ যেহেতু, আমাদেরকে অবশ্যই আচরণ শিখতে হবে, আমাদেরকে প্রসারও করতে হবে। সেই জন্য আচার প্রসার দুটি আমাদের একান্ত অপরিহার্য। সুধী সজ্জন, সেই জন্য আপনার শিশুদেরকে বাল্যকাল থেকে দেখেন, একটা বাস যদি একবার প্রথমে কুয়া দেয়, যদি আমি যেদিকে নেব ধাক্কা দিয়ে সেই দিকে উঠে চলে যাবে। কিন্তু যখন বাসটা একবার সেই বতি হয়ে যায়, পেকিয়ে যায়, তখন কিন্তু টস টস করে ভেঙে যায়, কিন্তু তখন আর কি সোজা হয় না। বাঁকাটা সোজা হয় না, আর সোজা তো বাঁকাও হয় না। সেই দরকার শিশুদেরকে, যেমন কুম্ভকার যখন মাটি নিয়ে বাড়িতে এনে সেই মাটি ভালো করে পরিষ্কার করে নিয়ে পা দিয়ে ভালো ওটাকে ভালো মৃত্তিকা সঞ্চয় মানে তৈরি করে নিয়ে যখন চাকায় দিয়ে অলংকার বা বাসন তৈরি করে, হাঁড়ি পাতি তৈরি করে, ওইরকম ভাবে আপনার শিশুকে ওইরকম শিশুকাল থেকে ভালো করে তৈরি করুন। দেখবেন আপনার শিশু আগামী দিনে আমার জাতির একটা, আমাদের মেরুদণ্ড তারাই হবে। সেই জন্য আসুন আমরা এই শিশু শিক্ষা থেকে শুরু করে আমাদের আজকের পদযাত্রা। আমরা তো মুরব্বীরা তো গেছে গোল্লাই, তাই না? তাদের কোনো আচার আচরণ নেই। এমন কি কি বলবো, দেখেন কি সন্ধ্যার সময় প্রতি দোকানের সামনে সেখানে টিভি দেখছে, মুরব্বীরা চেক লুঙ্গি পরে, একটা গলায় মালা নেই, এরা তাগড়াই মানে মোষ। হ্যাঁ, হ্যাঁ, কি বলবো আর, বলতে গেলেও আমার লজ্জা লাগে। তাদের আচরণ দেখলে ঘৃণা করে, থুতকা ইচ্ছে করে তাদের মুখে আর কি। তাস নিয়ে, তাসের আড্ডা চলছে, মদ মাংস নিয়ে তারা সেই উল্লাস করছে, অথচ একটু হরিসমে আসবে না, আশ্রমে আসবে না, ভগবানের তারা দীক্ষা নেবে না, ভগবানের সেবা করবে না। তাদের জীবনটাই দুর্বিষহ জীবন, তাদের জীবনটাই অসুরের জীবন, তাদের জীবনটাই নাস্তিকতার চরম শিখরে পৌঁছে গেছে। সুধী সজ্জন, সেই জন্য যেন আমরা এই অসৎ সঙ্গে না মিশে আমরা আমাদের শিশুকে বাল্যকাল থেকেই আমরা সুশিক্ষায় শিক্ষিত করব। সেই জন্য সবাই সম্মিলিতভাবে আমরা যেন সেই শিশুদেরকে সুন্দর পথ দেখাতে পারি, অমৃতের সন্ধান দেখাতে জানাতে পারি, সুন্দর পথ দেখাতে পারি, ভালো পথ দেখাতে পারি। আজকে আমাদের অধঃপতনের কারণ মূল হচ্ছে কি, আমাদের কোনো শিক্ষা নাই। আগে ছিল যে 4টে বর্ণাশ্রম ছিল, তাই না? চতুরাশ্রম ছিল, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কিন্তু এখন তা নাই, সব জলাঞ্জলি চলে যাচ্ছে, ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে সনাতন। আজ আমাদের শিক্ষার কোনো কোনো বন্দোবস্ত নাই। আমাদের শিশুগণ জন্মগ্রহণ করে যে কথা বলা শিখেছে, তার হাতে মোবাইল দেওয়া হচ্ছে, কিন্তু কি করব, মোবাইল না দিলে সে কথা শুনবে না। এমন এমন কথা বলছে যে মোবাইল না দাও আমি আত্মহত্যা করবো, বিষ খাবো, গলাদড়ি দেবো। পিতামাতা কি করবে? এত আল্লাহ দিয়ে দিয়ে মাথা তুলে ফেলেছে। তাদেরকে
ধর্ম শিক্ষা না দিয়ে শিক্ষা দিয়েছে কি? অন্যায় শিক্ষা, রাজনীতির শিক্ষা, অন্যায় শিক্ষা, কু কুমনোভাব শিক্ষা দিচ্ছে, ভয়ের শিক্ষা, মিথ্যা শিক্ষা দিচ্ছে, চুরি ডাকাতি রাহাজানি করছে, পকেট মারছে আপনার ছেলে, পরে যাই সে কি আছে, নাস্তিকে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। আজ কেন আমাদের আজকে অন্যান্য ধর্মে চলে যাচ্ছে কেন? এর মূল আছে কি? আমাদের সকলের গার্জিয়ান। এই গার্জিয়ানদের জন্য আজকে আমাদের এই করুণ দুর্দশা। প্রায় শোনা যায়, প্রায় শোনা যায়, সে টিভিতে হোক পেপারে হোক, ধর্মান্তরিত হয়ে চলেছে, মুসলমান হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, বৌদ্ধ হয়ে গেছে। কেন কেন? আমরা সনাতনী না? সনাতনী আমরা। আমাদের যথেষ্ট আমাদের আমাদের ইয়াস গুরুত্ব আছে। আমাদের মুনি ঋষি আমাদের তাদের রক্তে আমাদের শিরায় প্রসার রয়েছে। আমরা মণিপুত্র। আমরা আমরা কেন আজকে ধর্মান্তরিত হব? গীতা বলেছেন না, আছে বলা, যে স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম অত্যন্ত ভয়াবহ। তাই যদি হয়, কেন আমরা কেন সমাজকে ঠেকাতে পারছি না? একবার ভাববেন। হে সমস্ত সনাতনীগণ, শুয়ে পড়ে ভালো করে চাবি দিয়ে ঘোরাবেন ব্রেনে, যে আমার এই বাবাজি যা বললো, পরমানন্দ বাবাজি বললো যা, সে একটা তো আমি তো মানুষ না হলে তো একটা ভগবানের একটা অংশ, তো তার একটা চিৎকার শক্তি। সেইভাবে মনে করে দেখবেন যে কথাগুলো বলছি কত গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের কেন আজকে এই অধঃপতন হচ্ছে, একটু ভাববেন। শুধু আমরা বলে আমরা, হ্যাঁ আমি হিন্দুত্ববাদী, আমি সনাতনী, হ্যাঁ কত কিছু বলে মুখ দিয়ে, কিন্তু কোনো আচরণ করি না। জঘন্য আচরণ হয়ে গেছে তাদের, খাওয়া দাওয়া, তাদের চলাফেরা, চাল চলন পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছে। তাহলে পার্থক্য কি হলো? পশু যা, তুমিও তাই। তাই পশু না হয়ে আমরা যেন দেবতা হতে পারি। আমরা অমৃতেশ্বর পুত্র, আমাদের 17 বছর দিয়ে মা হয়, আমাদের স্বয়ম্ভব মুনি আছে আমাদের পিতা, আমরা মুনি পুত্র। এটা কি বোধগম্য হয় না আমাদের? যেমন মণিপুত্র, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই বোন। কেন এই অনুভূতি কেন আসে না আমাদের আজকে? কেন আসে না? সেই জন্য আমি বেশি বলতে চাই না। যে কয়জন আমাদের আমাদের লাইভ দেখছেন, আমাদের অনলাইনে আছেন, একে অপরকে সকলকে বলে দিবে। আর এই নাম্বার তো আছে, এই নাম্বার দিয়ে আমরা আমাদের এই এই মানে সে অনলাইনে যারা সংযুক্ত হয়ে যায়, একা দ্বারা কোনো কাজ হবে না। আমাদের প্রচার করার জন্য আপাময় সনাতনী সবারই প্রয়োজন। সবাইকে বলে দেবে, সবাইকে এক এক করে বলে দেবে যে ভাই তুমি আমাদের এটা অ্যাড হয়ে যাও। আজকাল তো গ্রন্থ অনেক দেখার সময় থাকে না। এই যে আমাদের সেই মঙ্গলবারে ভাগবত আলোচনা হয়, আর শুক্রবারে গীতা আলোচনা হয়। অন্তত দুটো দিন তারা একটু ভগবানের সঙ্গ নেবে, একটু গুরুর সঙ্গ নেবে, একটু বৈষ্ণব সঙ্গ নেবে। ক্ষতি কি বাবা? ওই টিভির সামনে না গিয়ে, দোকানের সামনে না গিয়ে, অসৎ সঙ্গে না যেয়ে একটু হরিকথা কৃষ্ণ কথায় থাকি, অসুবিধা কি বাবা? আসো। কি হবে? জীবন সামান্য, আমাদের জীবন সায়ান্নে চলে গেছে, কখন যেন এসে সন্ধ্যা দেবে এসে গ্রাস করবে, আমরা বলতে পারি কখনো? সেই জন্য বলছি, সবিনয় নিবেদন, আমাদের সমাজকে বাঁচাতে হবে। আর সময় নাই, সময় নাই। তৃপ্তি, ভালো আছো বাবা? কথা বলো, অনেক সময় হয়ে গেল। হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ সাথী, জানি তাই। জয় গৌর। বলো বলো। উপস্থিত আমার সুধী সজ্জন, স্মরণীয় বরণীয়, আমার পূজনীয় যারা আছেন, সবার শ্রীচরণে আমার দণ্ডবাদ প্রণাম নিবেদন করি আবারও। তো সবার আশীর্বাদ এবং চরণধুলি নিয়ে আমার শুভযাত্রা শুরু হোক, এবং আপনাদের চরণধুলি থেকে যেন বঞ্চিত না হয়, গুরুর কৃপা করুণা থেকে যেন বঞ্চিত না হয়, তার শ্রীচরণ তলে যেন আমার আজীবন আশা আকাঙ্ক্ষা তার চরণে যেন শরণাগত থাকে, এই প্রার্থনা সকল ভক্ত চরণে আমার থাকলো। আর পরিশেষে আমাদের উদ্দেশ্য যেটা, যে শ্রী শ্রী গোপালজি আশ্রম কেশাডুবি মাগুরা, এটা গোপালের প্রচার যেমন, সমাজ সংস্কার করতে হবে তেমন, আবার নিজের আচরণও করতে হবে তেমন। তো বাবাজি আমাদের অনেক মূল্যবান পরামর্শ উনি দিয়েছেন, যে নিজের আচার আগে আমাদেরকে অবশ্যই আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। আমাদের ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আমরা সেইগুলো যেন করতে পারি, গুরুর চরণ আশ্রয় মাধ্যমে
যেন আমাদের সেই শরণাগত হয়। সুধী ভক্তবৃন্দ, আজকে এই গীতা পাঠাভ্যাস অনুষ্ঠান হলো 24তম সপ্তাহ অতিবাহিত করছি। তো আজকের যে বিষয় আমরা উপলব্ধি করলাম যে আসলে উম, আমাদের জন্য চিন্তা নয়, সকল জীবের জন্য চিন্তা করতে হবে এবং আমাদের পারিপার্শ্বিকতা যা আছে সে বিষয়েও চিন্তা করতে হবে। আমরা একে অপরের জন্য আমরা কাজ করব। উম, অনেক সেই কবি বলেছে যে আহ, যে আমি আমার জন্য নাই, আমি প্রত্যেকের তরে। এই কথাটা আমাদেরকে শিরোধার্য করতে হবে। আর বাবাজি আমাদের সাথে আছেন, ওনার আন্তরিক প্রচেষ্টা, ওনার আন্তরিক ভাবে যে আহ, উম, আমাদেরকে প্রবচন দিয়ে আমাদেরকে কৃতার্থ করছেন, আমাদেরকে আধ্যাত্মিক পারমার্থিক জগতে আমাদেরকে জ্ঞান উন্মোচন করছেন। ওনার সেই অগাধ পাণ্ডিত্য, শাস্ত্র জ্ঞান যেন বৃথা না যায়, আপনাদের চরণে আমি সেই প্রার্থনা করি। আর একে অপরের সাথে যেন আমরা সংযুক্ত থাকতে পারি। এই বৈষ্ণব সঙ্গ, বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণবের আশীর্বাদ ব্যতীত আমরা আসলে সামনের দিন আমাদের অতিবাহিত করা অত সহজসাধ্য নয়। তো আমাদের মূল উদ্দেশ্য যেমন পারমার্থিক, তেমনি আমাদের এই সামাজিক যে অবক্ষয়, সেই সেখান থেকে উত্তীর্ণ অবশ্যই হতে হবে। তো এই উত্তীর্ণ ছাড়া আসলে আমাদের কোনো গতি নাই। তো একে অপরের একটু সময় দিয়ে সবাই হয়তো পুরোটা সময় হয়তো আমরা দিতে পারবো না, কিন্তু যখন যে সময় আমরা পাই সেটা ব্যয় করার চেষ্টা করব এই ধর্মীয় কাজে। এবং সময় যদি নাও দিতে পারি, যেন শ্রী শ্রী গোপালজি আশ্রমের কেশরডুবি মাগুরায় যেন মনটা থাকে। আপনি কাজ করবেন, আপনার মনটা যেন ওই আশ্রমে পড়ে থাকে, শ্রী গুরুর চরণে যেন থাকে। আর আপনাদের কাছে প্রার্থনা করব যে আমি অধম নরাধম ব্যক্তি, এই আপনারা যেমন আপনাদের মন ওই আশ্রমে দিয়ে রাখেন, আমার মনটাও যেন ওই আশ্রমে থাকে। এর থেকে যেন বিচ্যুত না হই, এই আশীর্বাদটুকু করবেন। আর আপনাদের চরণধুলি কামনা করে আজকের এই 24তম গীতা পাঠোদ্ধার শ্লোকে বিশ্রাম দিতে যাচ্ছি। আর সাথে সাথে উম, বাবাজির যে আজকে আলোচনা করেছেন, আপনাদের পরামর্শ এবং কোনো মানে আলোচনা থাকলে আপনারা একটু আনমিউট করে কথা বলবেন। সেখানে আমরা আপনাদের এই কথা শেষেই এই আজকের এই আলোচনা বিশ্রাম দেব। জয় নিতাই, জয় গৌর। শুধু ভক্তবৃন্দ, আহ, আপনারা একটু আলোচনা করবেন যদি কোনো ভক্তবৃন্দ আলোচনা করতে চান। এবং বাবাজি আছেন আমাদের এখানে, একটু ক্যামেরাটা অফ রয়েছে, বাবাজিকে দেখতে পাচ্ছি না। আপনারা একটু আলোচনা করবেন তাহলে সদাই আপনাদের সেই সবিনয় অনুরোধ করছি। জানি তাই বাবাজির কাছে কোনো ভক্তবিন্দু প্রশ্ন আছে কিনা, বা আজকের আলোচনা সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা, আজকের আপনাদের কোনো পরামর্শ আছে কিনা, সে বিষয়ে আপনাদের কাছে একটু ফিডব্যাক চাচ্ছি। জানি তাই আমার কথা কি শোনা যাচ্ছে কিনা আপনাদের? আপনারা আনমিউট করে নেবেন, যার যার এটা একটু আনমিউট করে নেবেন। শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে যদি কোনো ভক্তবিন্দু আজকে আমাদের একটু আলোচনায় সহযোগিতা করেন। জয়নিতাই, বাবাজি আমাকে শুনতে পাচ্ছেন? জয়নিতাই, অনেক ভক্তবিন্দু আছে, যদি আমাদের একটু আলোচনা করে বা একটু আপনাদের ধারণা শেয়ার করেন, তাহলে কিন্তু আমরা আরো বেশি আমাদের উৎফুল্ল ওটা বাড়ে এবং বোঝা যায় যে না, আসলে আর সামনের দিকে কিভাবে এগোতে হবে। জানিতা একটু শেয়ার করবেন সবাই। জানিতা একটু আনমিউট করে কথা বলবেন। বাবাজি সম্ভবত এই মুহূর্তে আমাদের সাথে আছে, এখনো আছে বাবাজি। একটু বাবা হ্যাঁ। শুনতে পাচ্ছেন? ও, জয় রাধে। রাধে রাধে। রাধে রাধে বলছি, দাদু কোথায়? দাদু কোথায়?
পাচ্ছি না। বাবাজি আছে, কিন্তু বাবাজিকে আমি ক্যামেরা অফ পাচ্ছি। বাবাজি ক্যামেরা অফ করে রাখছেন। আহ, জানিতাই বাবা শুনতে পাচ্ছেন? জানিতাই, জানিতাই বাবাজি শুনতে পাচ্ছেন আমাকে? আমার বাবাজি মনে হয় কোনো সমস্যা হয়েছে। ক্যামেরা অফ রয়েছে, কিন্তু মিউট আছে, আনমিউট, আনমিউটও আছে, কিন্তু বাবা যেহেতু শুনতে পাচ্ছে না কোনো কারণে। একটু দেখুন, চেষ্টা করো। আর দেখি। উম, হ্যাঁ, এবার হ্যাঁ, শোনা যায় বাবা? রাধে আপনি রাধে। ক্যামেরা, রাধে রাধে বাবা, ক্যামেরা অনটা করেন, ক্যামেরা অন করেন বাবা। বাবা শোনা ক্যামেরা অন যাচ্ছে না? করেন। হ্যাঁ, ক্যামেরা অন করেন বাবা, ক্যামেরাটা অন করেন। হয়নি তো। আপনি ক্যামেরাটা অন করেন বাবা। अब बोले শুধু শুধু ক্যামেরা অফ হয়ে যাচ্ছে। আমাকে না, দাদুর ক্যামেরা। হ্যাঁ। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আহ, যাচ্ছে না। এই জন্য আবার কি কথা বলেছে, ফোনে কথা হ্যাঁ বলেছে, বাবাজি আমি শুনতে বুঝতে পাচ্ছি, পারছি না। শুনতে পাচ্ছি। আপনার ক্যামেরাটা অন করেন বাবা, নাহলে নতুন করে ঢুকেন। তুমি বাবা তুমি কোনে আবার একটু আবার ওটা তুমি অফ করে দাও, অফ করে আবার চালু করো বাবা। আচ্ছা 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 জি বাবা, একটু সবাই ওয়েট করেন। বাবাজি একটু, বাবাজিকে আমার রিমুভ করে দিয়ে আবার ঢুকাতে পারবো। একটু একটু ওয়েট করেন বাবাজি, আবার আমাদের সাথে সংযুক্ত হবেন। একটু ওয়েট করেন, বাবাজিকে রিমুভ করে দিয়েছি। জানি তাই সকল সকল ভক্তবৃন্দকে দেখে খুব আন্তরিকভাবে ভালো লাগছে। আমার সুনীলবন্ধু দাদা আছেন। দাদা ভালো আছেন তো আপনি? দাদা দিলীপ দা আছেন। আহ, খুব ভালো লাগতেছে যাকে যাকে দেখতে পাচ্ছি। তারপরে আমার সঞ্জয় দা আছে। সঞ্জয় দা ভালো আছেন তো সবাই? হ্যাঁ, তো বৈষ্ণব চরণে দণ্ডবাদ দাদা। ধন্যবাদ দাদা। আমি এই নরধমের ধন্যবাদ রইল। সবাই ভালো থাকেন। খুব ভালো লাগে যে আপনাদের এই সাপ্তাহিক আপনার হ্যাঁ, বাবাজিকে পেয়েছি। বাবাজি, বাবাজির কাছে এবার আপনার, বাবাজি আমাকে শুনতে পাচ্ছেন? জয় রাধে। রাধে রাধে। ব্যাপারটা কি? বললি তুই হ্যাঁ হ্যাঁ, কেমন, ভালো আমি তো? যাবো, হ্যাঁ ভালো। তুমি সরাসরি আসো আমি সামনে যাবো তাই হ্যাঁ, বললাম। আমি তো দেখতে তো পাচ্ছি। আপনারা সিজার খেলবা? রক পেপার সিজার, রক পেপার সিজার, রক সঞ্জয় ভালো, রক সঞ্জয় ভালো আছো? পেপার সিজার, টিক রক পেপার সিজার, রক পেপার সিজার, কেন বাবা? রক। হ্যাঁ, এবার 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 ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। তুমি আমার আমাকে প্রণাম। দেখতে পাচ্ছ? কেমন আছে? হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছ না কেন? পেপার, পেপারের সাথে সিজার না, রকের সাথে সিজার। তুমি একটু খেলো তো বাবা, এবার সিজার পেপার না। হে কৃষ্ণ দাও। রাধে রাধে, কথা বলেন বাবাজির সাথে, কথা বলেন। রাধে রাধে রাধে। হ্যাঁ, বলছি শরীর ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। তোমার শরীর ভালো আছে তো? দাদু ভাই ভালো আছে? হ্যাঁ ভালো আছি। তুমি কই? তোমাকে দেখতে পাচ্ছ না কেন? এমা দেখতে পাচ্ছ না? না, কই তুমি? আরে ভগবান, এইবার দেখা গেছে, এইবার দেখতে পাচ্ছি। উম, এবার তো এইবার এইবার দেখতে পাচ্ছি। এবার আমি দেখতে পাচ্ছি না। আস- কেমন? আসলে আমরা যে যখন কথা বলতে চাই, সেই আনমিউট করে কথা বলবেন, তাহলে আমার সব থেকে একে অপরকে দেখতে সুবিধা হবে। সবাই যদি একবারে আনমিউট করে ফেলেন, তাহলে কিন্তু কথা শোনা যাবে না, কেউ করে দেখতে পাবেন না। মানে অন টু অন, যে কথা বলবে সে আনমিউট করবে, যে শুনবে সে আনমিউট করবে। জয়নি তাই। তো আমি সেভাবেই আপনার প্রশ্ন করেন, তাহলে আপনারা একে অপরকে দেখতে পাবেন। জয়নি তাই। হ্যাঁ, বলুন, বলুন রাধে, কি আপনার অভিপ্রায়? হ্যাঁ, ওখানে সব ভালো আছে আমি মন্দির? কিছু বুঝতে পারছি না।
হ্যাঁ 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 সবাই ভালো হচ্ছে আছে গুরুদেব তোমার আছে তো তোমার তোমার পিতাশ্রী কই? তোমার লাইভে রয়েছে তো। তাই না? হ্যাঁ তাই লাইভে হুম আছে দেখছি আমার তো।